নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো দেখো, আজকের ভিডিওটা তোমাদের দিচ্ছি ছাদের থেকে। আর এটা দেখেছো, সকালবেলায় লাঠি নিয়ে আমি ছাদে চলে এসেছি। কেন বলো তো? আর দেখো চারিদিক কিন্তু একটু কুয়াশা কুয়াশার। এখন কিন্তু 7:30টার মতো, 7টা আর কি, 7:30 না, সরি 7টা বেজে গেছে। তো আমরা কিন্তু ঘুমিয়েই ছিলাম, ঘুমিয়ে বলতে উঠবো এরকম আর কি, বিছানায় ছিলাম আর কি। এর মধ্যে কিন্তু ভীষণ তোলপাড় শুরু হয়ে গেছে আশেপাশে। এই দেখো হনুমান, দেখেছো? আর আশেপাশে না অনেকের বাড়ি কাছাকাছি, যেহেতু বাড়িঘর, তো মানে কিছু না কিছু সবার বাড়িতেই গাছ লাগানো আছে ছাদে। আর এই হনুমানের উৎপাতে আমরা ছাদে, আমি আর লাবু চলে এসেছি ছাদে। মানে আমার যেহেতু গাছ আছে, বেগুন গাছ, তারপরে ফুলের গাছ, তারপরে আম গাছ, এসব অনেক রকম গাছ আছে। তো আগের বার কিন্তু পেঁপে গাছ, বেগুন গাছে শুধু বেগুন খায়নি, কি বলতো, গাছগুলোর যে কচি কচি পাতা না, সেইগুলোও পুরো খেয়ে মানে গাছগুলো একদম নষ্ট করে দিয়েছিল ফুল গাছের। তো এই তোড়জোড় শুনে একদম বিছানা থেকে উঠেই আগে ছাদে চলে এসেছি। আর দেখো হনুমান কীভাবে মানে এদিক ওদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর ছাদেই বলতে পারো প্রায় 1-1.5 ঘন্টা ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, মানে এই পাশ থেকে ও পাশ থেকে এ পাশ। আমি আর লাবু কিন্তু ক্যামেরাটা করে দিচ্ছে আর কি। আর আশেপাশে না ভীষণ বাজিও ফাটাচ্ছিল, তার কারণ কি, বাজি ফাটলে দেখবে হনুমান অনেক সময় সরে যায়, চলে যায় আর কি। তো সেটা, আর ওই দেখো ওই বাড়ির থেকে ওই ছাদে, ওই ছাদের থেকে ওই ছাদে, এমন করে এই বট গাছের ওপর দিয়ে কিন্তু দেখো লাফ দিচ্ছে আর কি। তো এইগুলোই আর কি সকালবেলা মানে 1-1.5 ঘন্টা ধরে এইগুলোই আমরা করছিলাম। তো যাই হোক, তারপর আর না, পরবর্তীতে ভাবলাম ঠিক আছে তাহলে আর রিস্ক নেব না, কারণ সব নিয়ে চলে গেলে তো নিয়ে চলেই যাবে, তারপরে হয়তো বুঝতে পারবো। কারণ ছাদের থেকে আমাদের বাড়ির ভেতরটা মানে এপাশ আর ওপাশ মানে অনেকটা দূর, ওপরে যেতে যেতে ততক্ষণে সব শেষ করে দেবে আর কি। তো তারপরে লাবু বললো, মা তুমি তুলেই নাও না, তারপরে দেখবে লাস্টে গাছগুলোও তো শেষ হবে, আর বেগুনগুলো মানে এত কষ্ট করে লাগানো গাছ, এতভাবে জল দেওয়া হয় রেগুলার, তো তাই বলছো তুমি তুলে নাও। তো আমি বললাম ঠিক আছে তাহলে তুই তুলে নে। তো দেখো আমি এবার ক্যামেরা করেছি, লাবু কিন্তু তুলছে। খুব বেশি বেগুন ছিল না, তার কারণ কিছুদিন আগেই আমি তুলেছিলাম, আর বেশ কটা ছিল আর কি, অল্প। তো সেইগুলো এই দেখো লাবু, আর এইগুলো কিন্তু খুব বড় হয়নি, আরও বড় হতো, একদমই ছোট ছোট। তো এই যে কটা বেগুন কিন্তু তুলে নিলাম। তবে আজকে কিন্তু সারাদিনই শুধু এরকমই করছিলাম, কারণ দুপুরবেলায় না আরও একবার এসেছিল হনুমান, মানে এরকম। আর এখন কি বলতো, কোথাও তো ফল নেই, আর এই গাছ ও গাছ, এই গাছের পাতা সেই গাছের পাতা, এইরকমই আর কি খাচ্ছে। আমি মাকে বলছিলাম, মাও আমায় বলছিল যে হ্যাঁ আমাদের এখানেও ঠিক তাই করছে, এখন হনুমানগুলো কিন্তু এইরকমই করে আর কি। তো যাই হোক, দেখো এই যে বেগুন তুলে নিয়ে নিচে চলে এসেছি, আর এই যে নিচে এসেই এই পাশ দিয়ে দিয়ে দিচ্ছি, যেহেতু এই পাশটাতে আমার ভীষণ মানে 11টা পর্যন্ত বলতে পারো রোদ থাকে। তো এসেই আমি এই পাশ দিয়ে, আর এই জামা কাপড়গুলো না হালকা প্রায় আমার শুকিয়ে গেছে, রিভুর বিশেষ করে, কারণ রেগুলার পরলে রেগুলারই মানে ধুয়ে দিতে হয়, কারণ ধুলো বালি ঘরের মধ্যে থাকলেও না এটা সেটা করতেই থাকে, তো নোংরা হয়। তো সেটাই আর কি মেলে দিচ্ছিলাম। আর এটা দেখো ফুল গাছগুলো দেখেছো কেমন হয়ে গেছে? আসলে এই শীতে না ফুল গাছগুলো কেমন রোগা রোগা হয়ে গেছে আর কি। আর তারপরে দেখো এসে একটু ফ্রেশ হয়ে এই যে চায়ের কাপ নিয়ে, যেহেতু এই সাইডটায় রোদ আসে, ঘরের মধ্যে না বেশ ঠান্ডা লাগছে, রোদে গেলে বেশ সুন্দর রোদ, আর অনেকক্ষণ রোদে তুমি থাকতেও পারবে না, এতটাই রোদ লাগছিল আর কি। আর এই নিচে হচ্ছিলো রেজিস্ট্রি অফিসের আর কি বলো তো, এটা হচ্ছে রবিবারের ভিডিও দিচ্ছি। রেজিস্ট্রি অফিস কিন্তু একদম খোলা নেই, কিন্তু ওই যে ল ক্লার্ক ওদের কি আন্দোলন চলছিল, তার জন্য কিন্তু ওরা আবার পতাকা টতাকা এরকম আর কি তুলছিল, আর সেইগুলো আর কি। এখানে এত মানে আওয়াজ দেখে আমরা একটু বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর ওই দেখো সব রেজিস্ট্রি অফিসের লোকজন, প্রচুর লোকজন কিন্তু, যারা ওই যে মৌরির কাজবাজ করে না। আর এই যে দেখো ওদের এই যে পতাকা না কি বলে এটাকে, যাই হোক পতাকাই হবে, উজালা কালার টাইপের আর কি। তো সেইগুলো ওরা তুলছিল, আর অনেক রকম বক্তৃতা দিচ্ছিল আর কি। আর আমি খাবো চা, রিভু খাবে না বলো? রিভুও কিন্তু আমার সঙ্গে সঙ্গে চা খাচ্ছে। বেগুন আলু আর বেগুন দেবো সিদ্ধ। আজকেও না ডাল ভাত হবে, আর তার কারণ না, রিভুর কালকে পুঁই শাকের বড়া খেয়ে ও ভোরবেলা থেকে বমি করে যাচ্ছে। ওর শুধু যে পুঁই শাকের যে বড়াটা খাইয়েছিলাম না, শুধু সেইগুলো মানে কি বলবো, মানে হজম হয়নি, সেইগুলো শুধু উঠছে। তো ওকে সেই মানে তারপরে গ্যাসের ট্যাবলেট খাইয়েছি, তাতেও ওর হয়নি, সকালবেলায় তাতেও ওর কিছু হয়নি। তারপরে হচ্ছে বমির ওষুধ খাইয়েছি, বমি ওষুধ খেয়ে ওকে আজকে দুধ খাওয়াবো না, ওর জন্য যে যাতে পেটটা ঠান্ডা থাকে, তার জন্য মুড়ি আর জল দিয়ে ভিজিয়ে ওকে খাওয়াবো। আর এই দেখো ডাল বসিয়ে দিয়েছি, আর এই যে ভাতে দিয়ে দেবো আলু সিদ্ধ। ভাত অর্ধেকটা হয়ে গেছে, তারপরে কেটেছিলাম, কাটতে কাটতে দেরি হয়ে গেল।
বেগুনও দিয়ে দিই। একদম সকালে যে বেগুনগুলো তুলে নিয়ে আসলাম সেখান থেকে লাবু বলছে মা সিদ্ধ দাও, ডাল ভাত যেহেতু না সে থেকে আর ভালো লাগে 3 বার 2 বার, যেটা বলছে মা তুমি কিছু সিদ্ধ দাও, সকালবেলা এক মুঠো করে খেয়ে নিই তারপরে। আর এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি। আর ডালের মধ্যে যে পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজটা এই সময় দিয়ে দিলে না অ্যাসিডিটিটা কম হয় না বলতে গেলে, কিন্তু ফোড়নের সময় দিলে তখন বেশ একটা পেঁয়াজের বেশি গন্ধ থাকে আর ভীষণ অ্যাসিডিটি হয়ে যায়। ওই জন্য এখন পেঁয়াজটা দিয়ে দিলাম, সিদ্ধ হতে থাক আস্তে আস্তে। আর এই যে ভাত দেখো সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এই যে রিভুর জল মুড়ি এটা খাওয়াবো। আর এটা বিভুর চা খায়নি, বিভুর চা খেতে দেরি হলো, বিভুকে চাটা দিয়ে আসি। নাও চা নাও। আর ওই যে বিভু অর্ধেক ব্ল্যাঙ্কেটের মধ্যে রয়েছে, সেই জন্য তোমাদের ভালোভাবে দেখালাম না। স্কুল ছুটি, সারাদিন কি করবে, কোনো কাজ নেই। এটা তুমি খাবে বাবা, খাও খাও, কোনো কাজ নেই, দুটোতে মিলে সারাদিন কি করবে কিছু বুঝে পাচ্ছে না। তো দেখো এইগুলো নিয়ে কি বানাচ্ছিস? এইগুলো, এই কালারটা ভালো ফোটেনি বাবা। ফোটেনি? হ্যাঁ, কিন্তু সব কালার নেই তো, অন্য কালার দাও, শেষ হয়ে যাচ্ছে। তো এইগুলো বসে বসে এইগুলো বানাচ্ছে। সারাদিনকে টিভি দেখতেও বা ভালো লাগে? আচ্ছা করো, তুমি যাতে যাতে এটা খেয়ে নাও তো দেখি, তারপর ওষুধ খাইয়ে দেবো। বিভু বলছে মা পেটে ব্যথা করছে, ভালো লাগছে না, ওই জন্য ওকে ওইটা খাইয়ে দেখি ওষুধ খাইয়ে দেবো, একটু হজমের ওষুধ খাইয়ে দেবো। আর এই তো আজকে কাজটা সকালবেলা হনুমান দাঁড়াতে গিয়ে কি অবস্থা কি বলবো তোমাদের। ঘুম থেকে উঠে আশেপাশে শুনছি ভীষণ তাড়াহুড়ো বেঁধে গেছে, মানে কি বলবো, মানে এই বাড়ির থেকে এই বাড়ি পাশাপাশি যেহেতু বাড়ি ঘর না, এইটা যাচ্ছে ও যাচ্ছে, বাজি ফাটাচ্ছে যে হনুমান দাঁড়াচ্ছে, কারণ সবারই গাছে কম বেশি গাছপালা হয়েছে, তো সেই জন্য সেই শুনে ঘুমের থেকে উঠে আগে ফার্স্টে গেছিলাম ছাদে। তো চলো রান্না বান্না করি। আর এই যে এখানে বেশ কালকে রাত্রেবেলায় বাসনগুলো মেজেছিলাম, তোলা হয়নি, এইগুলো গুছিয়ে রাখি। খাও খাও, ভালো ভালো। আর রিভুর না আজকে ভোরবেলা থেকেই পটি হচ্ছে আর বমি হচ্ছে, আর বলছে মা পেটে ব্যথা করছে হালকা হালকা এরকম বলছে। তো তার জন্য দেখো ওকে একটু হজমের ওষুধ আর পেটে ব্যথার ওষুধ আর গ্যাসের ট্যাবলেটও খাইয়েছি। গ্যাসের ট্যাবলেট খেয়েও না ওর তবুও বমি হচ্ছিল, আর হচ্ছে তারপরে হচ্ছে আমি বমির ওষুধ ওকে কিন্তু খাইয়েছি, তারপরে এই যে খাওয়ানো হচ্ছে আর কি। আর ওকে আজকে সকালে কিন্তু কিছুই দুধ দিইনি, কারণ ছোলার ছাতু খেলে না অনেক সময় পেটের আরও গন্ডগোল হয়, তার জন্য ওকে মুড়ি ভিজিয়ে খাইয়েছি। আর ও কিন্তু আজকে বেশ মুড়িটা খেয়েছে আর কি, জ্বালাতন করেনি আমাকে। তো তারপর ওকে আমি ওই যে ওষুধ খাইয়ে দিলাম। আর ওর কেন হয়ে যায় প্রবলেমটা জানো তো, ওর হচ্ছে কালকে পুঁই শাকের বড়া করেছিলাম না, তো সেইগুলো ওকে ভেজে দিয়েছে, ওর আসলে হজম হয়নি। আর পুঁই শাকে দেখবে বেশ অ্যালার্জি হয়, তবে ওকে যে খুব দিয়েছি সেটা না, 1 পিসই খেয়েছিল, তো সেটা খেয়ে ওর এইরকম অবস্থা হয়ে গেছে আর কি। আর ভীষণ ঠান্ডাও, মানে হালকা হালকা ঠান্ডাও, ভীষণ না হালকা হালকা ঠান্ডাও লেগে গেছে আর কি। তো যাই হোক, কি বলবো, পুঁই শাকের বড়া খেয়ে এরকমই হলো আর কি ওর। তো মোটামুটি ওই সকালবেলার দিকটাই ভীষণ খারাপ ছিল, তারপরে কিন্তু আর মানে পটি অতটা করেও নি। আর হচ্ছে এই যে ভাত হয়নি, তারপর দেখো আজকে ওই জন্য ডাল ভাতই রান্না করবো। কদিন ধরে শুধু বলছে চিকেন খাবো, আজকে চিকেন খাওয়ার কথা ছিল কিন্তু ওর জন্য যাই হোক ডাল ভাতই করলাম। আর এই দেখো আমি আর লাবু খাবো, তার জন্য 2টো ডিম ভেজে নেবো আর কি সকালবেলার দিকেই। ওই যেহেতু আজকে সকাল সকাল এই যে এটা সেটা করতে করতে ইয়ে হয়ে গেলো। আর ডাল ভাত যেহেতু, তো রিভু বললো মা তুমি তাহলে সিদ্ধ দাও, আর গাছের বেগুনি সিদ্ধ দিয়েছিলাম। আর এই দেখো এদিকে 2টো ডিমের অমলেট করে নেবো, আর আমরা সিদ্ধ ভাত খাবো। আর দেখো ঘরটাও কিন্তু আমি ওই দিকটা মুছে নিলাম, কারণ ওই দিকটায় শীতের সময় না ওই দিকটা বেশ বসতে বেশ ভালো লাগে আমাদের। আর রিভু না একদমই, মানে ও এতটাই বোঝে না, ওকে যদি কোনো কিছু বোঝানো হয় সত্যি রিভু ভীষণ বোঝে, লাভু অতটা বোঝে না,
কারণ ওকে যদি বলা হয় তুমি এটা খেও না, এরকম প্রবলেম হচ্ছে, আর ও না ভীষণ বুঝতে পারে যে আমার তাই তো এরকম প্রবলেম হচ্ছে, তাহলে এটা খাওয়া যাবে না। মানে যেহেতু 2 দিন ধরে ও চিকেন করছিল, তো আজকেই ভেবেছিলাম ওর বাবাকে বললাম তাহলে তুমি এনে দাও। তো যাই হোক, এরকম যখন হয়েছে তখন আমি ওকে বললাম যে তোমার এরকম শরীর খারাপ, খাওয়া যাবে না, তখন ও কিন্তু একদমই বায়না করেনি। তো যাই হোক, এই দেখো ডিমের অমলেটটাও ভাজা হচ্ছে, ও কিন্তু একদমই, ও জানে যে আমার পেটের সমস্যা, ও কিন্তু খাবে না একদমই, জানো তো। তো এইরকমই আর কি, ভীষণ বোঝে রিভু, এটাই হচ্ছে মানে তোমাদের বললাম আর কি। আর এদিকে দেখো লাবু হচ্ছে সিদ্ধ ভাতে যে নতুন আলু, আর নতুন আলু কিন্তু সিদ্ধ ভীষণ ভালো লাগে, মানে ভীষণ সুন্দর একটা গন্ধ। তবে নতুন আলু তরকারি রান্না করলে না গরম গরমই ঠিক আছে, কিন্তু পরে আর না সে খাওয়া যায় না, কেমন যেন শক্ত হয়ে যায় আর কি। তবে সিদ্ধটা গরম গরম ভীষণ ভালো লাগে। আর এই দেখো এই সাইডটায় তোমাদের বলেছিলাম না ভীষণ রোদ্দুর, এই সাইডে চা খেতে বা বসে খাবার খেতে কিন্তু হেভি মজা লাগবে। তো আমি আর লাবু দেখো এই পাশে বসে পড়লাম, এই যে খাবারটা নিয়ে আমি আর ও এখন খাবো। আর রিভুকে যেহেতু জল মুড়ি খাইয়েছি, অনেকটা খাইয়ে দিয়েছি মুড়ি দিয়ে, তো ওকে আমি একটু পরেই খাওয়াবো, এখন খাবে না। তো আমরা এই যে খাওয়া দাওয়া করছি বন্ধুরা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবে নতুন একটা ভিডিও। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।